ভাষা গাইজ শুনতে পারলে একজন পুলিশ অফিসারের মুখের ভাষা কি। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক পুলিশ ইন্সপেক্টর অফিসার যারা অনেকে আছে, দেখো তাদের বিষয় তো বলা উচিত না, কিন্তু এত জঘন্য মুখের ভাষা হয়, ঠিক আছে, বলার মতো। কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা, তাদের উপরে নৃশংসভাবে লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। বুঝে পাই না, এই যে পড়াশুনো করে ডিগ্রি নিয়ে, ঠিক আছে, তারপরে এত জার্নি করে মাঠ পাস করে পুলিশের চাকরি পাওয়া, তারপরে সামান্য একটা ব্যবহারের জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া বা তার চাকরিটা চলে যাওয়া, এটা হাস্যকর মনে হয় না তোমাদের? গুড আফটারনুন, কেমন আছো সবাই? আমি সুপ্রিয়া, সুপ্রিয়ার লাইভ। তো গাইজ, আমি আজকে ভেবেছিলাম ভিডিওটা বাড়াবো না, আজকে দিনটা স্কিপ করতে চেয়েছিলাম, বা স্টিল না, সেটা হলো না, ঠিক আছে। একটা নিউজ দেখলাম, সেটা নিয়ে না বলা অব্দি মনে হচ্ছে না শান্তি হচ্ছে না, ঠিক আছে। এরকম আমি অনেক জায়গায় দেখেছি, বাট তারপরেও আমি তোমাদেরকে কথাটা বলতে চাইছি, ঠিক আছে। যদি পসিবল হয় ভিডিওর কিছুটা অংশ তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করবো, সেটা দেখতে গেলে পুরো ভিডিও তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। আর আজকে আমি সকাল থেকে ব্লগ শ্যুট করার টাইম পাইনি, বিকজ আমি প্রচণ্ড ব্যস্ত রয়েছে আমার কাজ নিয়ে, ঠিক আছে। কাজের মধ্যে থেকে আর পাচ্ছি না আমি ব্লগ শ্যুট করতে, তো কাজটা তো করতে হবে, কিছু করার নেই। সো এখন অনেকটাই রয়েছে, তারপরে মা বাড়িতে নেই, ঠিক আছে, আরও বেশি প্রবলেমজনক। এখন স্নান করিনি, 3টে 3:30 বাজতে গেলে এখনো স্নান করে উঠতে পারিনি, ঠিক আছে। তবে তার মধ্যেও দেখো অনেক কিছু ঘটে যাচ্ছে, তার মধ্যে সব তো আমার পক্ষে সবসময় চোখে আসে না, তো যে জিনিসগুলো আসে সেগুলো তোমাদেরকে আমি জানাতে চাই, কারণ আমি জানি তোমরা একটুখানি জেনে রাখো, তাহলে অ্যাটলিস্ট সুবিধা হবে, সবাই জানবে বিষয়টা। যদিও এখন প্রত্যেকটা মানুষের কাছে ফোন থাকে, এখন ফোন নেই হয়তো মানুষ খুব কম আছে, ঠিক আছে, হয়তো আমার বাবা মাই হয়তো লাস্ট জেনারেশন, তাদের কাছে স্মার্টফোন নেই, ঠিক আছে। সো যাই হোক, আমি এত কোনো কথা বলতে চাইছি না, ঠিক আছে। কালকে না, আজকে একটা ব্লগ আপলোড করেছি সকালবেলা, যেটা আমি কালকে শ্যুট করেছিলাম। জানি ওর মধ্যে আহামরি আমার বেশি কিছু নেই, বাট তোমাদের সঙ্গে টাচে থাকার জন্য আমি একটু একটা ভিডিও আপলোড করতেই থাকি, ঠিক আছে, এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে এখন। আর বাদ বাকি কী বলবো, এখন প্রচণ্ড রোদ বাইরে, ঠিক আছে, এখন মনে হচ্ছে বেলা 1টা কি 1:30 মতন বাজে, এখন এত রোদ বাইরে। তো যাই হোক, মা কোথাও একটা গেছে, তার কোনো এক আত্মীয় বাড়িতে গেছে, তাই আমাকে বলে যায়নি কিছু, তাই তোমাদেরকে কিছু জানাতে পারলাম না, ঠিক আছে। তো ওটাই সকাল থেকে আজকে মানে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কালকে থেকে আমার সঙ্গে যে সমস্ত কিছু শুরু হয়েছে আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। তো যাই হোক, বাইরে এখনও মেঘ করেছে, দেখো দেখো এই জানলাটা থেকে আকাশটা ঠিক কী সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে যেন কেউ এঁকে রেখেছে, ঠিক এরকমভাবেই আকাশটা আঁকা হয়, দেখো কি দারুণ লাগছে দেখতে। আর বাইরে সেরকম রোদ হচ্ছে, দেখো। তো এই হচ্ছে ব্যাপার, এখন যাবো স্নান করতে, ঠিক আছে। আর হ্যাঁ, যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, যেটা তোমাদের সঙ্গে আমি আমার ভিডিওর মানে মেন টপিক যা আমি তোমাদেরকে জানাতে চাইছি, সেটা আমি স্নান করে এসে তোমাদেরকে জানাই, ঠিক আছে। ওর সব থেকে বেশি বেটার হবে। আজকে মাথার অবস্থাও জঘন্য, কারণ কোনো কিছু করার এসে টাইম পাইনি, শুধু দুটো খাওয়া দাওয়া করেছি, ব্যাস, আর কিচ্ছু করিনি আজকে, বাদ বাকি নিজের কাজ ছাড়া, ঠিক আছে। তো চলো ফটাক্সে আগে স্নানটা সেরে আসি, তারপরে দুটো কথা বলছি, ঠিক আছে। আর হঠাৎ করে আমার ড্রেসটা চেঞ্জ করার মানে হচ্ছে গিয়ে, দেখো আমি তো বাড়িতে থাকলে পরে দেখো এরকমই পোশাক আশাক পরি আমি, ঠিক আছে। তো আর তাও তো স্লিভলেস আমি পরি না, স্লিভলেস কোনো কিছু আমার পরার কোনো মানে অ্যাটলিস্ট আমার ভালো লাগে না। আমি বলছি না যে খারাপ, বাট আমার ভালো লাগে না, মানে হয়তো আমারই ভালো লাগে না, তো সেই জন্য, তার জন্যই। আর ওই যে নাড়িটা একদিন পরে ব্লগ বানিয়েছিলাম, এখন ওটা আপাতত কিছুদিন ইউজ করবো, কারণ যেহেতু কেনা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওটা হাতা আছে, মানে যেটা থাকে আর কি এক্সট্রা, সেটা আছে, বাট ওটা আর হয়নি, তার আগেই মানে নাড়িটা সেটিং করা হয়ে গেছে, বুঝতে পারছো আমি কী বলছি। তো এই হচ্ছে ব্যাপার। আর ভাবলাম বাড়িতে তো করবো, এখন আমারই কে দেখতে আসছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি তো যেহেতু ভিডিও বানাই, ঠিক আছে, সেহেতু আমি যখন বাড়িতে থাকি সেই ভিডিওগুলোই এখন সবাই দেখতে পায়, তো সেই জন্যই আর কি বলা বসে আসছে আমার। তো যাই হোক, চলো সকালে খেয়ে দিই, থালা বাসন ধুই নি, দাঁড়ানো দেখাচ্ছি, এই দেখো সব এভাবেই রেখে দিয়েছি, কিচ্ছু ধোয়া হয়নি। তো চলো ফটাক্সে এগুলো ধুয়ে রেডি করে নিই, ঠিক আছে। বুঝতেই তো পারো, যখন একটা মানুষ একা একা থাকে, তখন তার অনেক কিছু অগোছানো থাকে, এটাই তার প্রুফ লাইফের যে সে একা একা থাকছে। তো এটাই আর কিছু না, চলো স্নান করে আসি, তারপরে বাকি কথা বলছি, চলো। 1 hour later. আমি আবার চলে এসেছি, এখন বাজে প্রায় 4:30। আমার কেন জানি না মনে হয় আমি ব্লগে আসি তোমাদেরকে টাইম আর ডেট বলার জন্য, ঠিক আছে। তো স্নান কমপ্লিট, দেখতেই পাচ্ছ মোটামুটি, চুলগুলো প্রচণ্ড ভেজা, রোজই বলি আর কি। যাই হোক, যেটা বলার জন্য তোমাকে ওয়েট করাচ্ছিলাম এতক্ষণ, সেটা তোমাদেরকে বলে নিই আগে, ঠিক আছে। আর যেটা বললাম, হঠাৎ করে মনে হচ্ছে না যে কেমন করে এই সোশ্যাল মিডিয়া বা ফোন, নেট, এগুলোই দেশ চালাচ্ছে, সত্যিই তাই।
কেন বলছি, আমাদের কৃষ্ণনগরে এর আগের বছর বোধ হয়, মানে আগের বার জগদ্ধাত্রী পুজো হয়েছিল। সেই জগদ্ধাত্রী পুজোর সময় একটা পুলিশ, ঠিক আছে, অ্যাকচুয়াল দেখো সব পুলিশদের কথা আমি বলছি না, কিছু কিছু পুলিশ থাকে, পুলিশ একটু অন্যরকম বিহেভিয়ার থাকে, ঠিক আছে। তো ওইটা পরে আসছে, একটা মেন কথা বলি। তো জগদ্ধাত্রী পুজোর সময় উনি বেশ কিছু লোকজনের উপরে, যারা কি দর্শনার্থী ছিল, জানো তো দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো প্রচুর ভিড় হয়, বিশেষ করে আমাদের এই সাইডগুলোতে যেখানে ভালো পুজো হয়। তো জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে ভালো সেটা সবাই জানে। তো তার জন্য প্রচুর ভিড় হয়। তো সেই ভিড়ের মধ্যেই উনি আর কি বেশ কিছু দর্শনার্থীদের ওপরে লাঠি চার্জ করেছিল, ঠিক আছে। তো তাকে আজকে রাইট নাও সরকার থেকে সাসপেন্ড করে দিয়েছে। আমি তো ভীষণভাবে হ্যাপি, ঠিক আছে। আর আইন্দা আমি আর একটা কথা বলে রাখি, এইরকম ব্যবহার করার আগে, ঠিক আছে, সমস্ত পুলিশদেরকেই বলছি, যারা এই সমস্ত দায়িত্বে থাকেন বা সিভিক ভলেন্টিয়ার হেডটা, সব থেকে বড় কথা কি জানো তো, এই পুলিশদের থেকে ওই সিভিক ভলেন্টিয়ারদের বেশি আস্পর্ধা দেখা যায়, ঠিক আছে। ওরা এমন ভাব করে যেন মানে কি বলবো। আর এবার তোমাদেরকে রাখা হয়েছে আমাদের সেফটির জন্য, ঠিক আছে। সেটা তোমরা বর্ডারেই থাকো বা তোমরা হচ্ছে গিয়ে যেখানেই থাকো না কেন, এর মধ্যে ওই কথাটা টানবে না যে আমরা স্যালারি নিচ্ছি মানে তোমাদের সেফটি দেখবো, সেটা আমি বলিনি। বলেছি তোমার ডিউটি চলাকালীন, যতক্ষণ তুমি ডিউটি করছো, তোমার তো এই জন্যই এটা তোমার কাজ, তাই না, যে তুমি মানুষের একটু সেফটি দেবে। সেটা তুমি দুর্গা পুজোর লাইনেই হোক, বা রাতে একটা মেয়ে বাড়িতে ফিরুক তাকেই হোক, বা ট্রেনে একটা মেয়ে একা আসছে সেটাই হোক, বা যাই হোক না কেন, ঠিক আছে, যেখানেই হোক না কেন, তুমি যেই পোস্টেই থাকো বা যাই করো, তোমার আগে মেন দায়িত্ব কেউ প্রবলেমে পড়ে তাকে সেভ করা। তা না করে ওই লোকটা, মানে ওর নামটা আমি ভুলে গেলাম, কি একটা নাম, দিয়ে কিছু একটা নাম আমার মনে নেই, তবে আমি একটা ভিডিও অ্যাটাচ করছি, তোমরা আগে দেখে নাও, তারপরে বলছি, চলো দেখে নাও। আওয়াজ বেরোলেই বড় খেলাবো, চোখের বড় বড় চুটিয়া চুটিয়া করে গেলে কুত্তার মতো ফেলে গেল চোখের বড় কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা, তাদের উপরে নৃশংসভাবে লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। পারলে এই লোকটা, ঠিক আছে, এই লোকটা এইরকম ব্যবহার করেছে, তারপরে দর্শনার্থীদের উপরে লাঠি চার্জ করেছে, আরও কত কী। তো এত ডিটেলস আমি বলছি, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য এই লোকটাকে আজকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে সরকার থেকে। তো আমি তো ভীষণভাবে হ্যাপি, তোমাদের প্রথমেই বললাম, ঠিক আছে। যারা এরকম ব্যবহার করে তাদের এরকম শাস্তি হওয়া উচিত। তবে দেখো, অনেকেই বলবে যে নতুন সরকার আসাতে আমাদের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু জানি না ক্ষতির পরিমাণ কত, কিন্তু আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে বেনিফিটও কিন্তু অনেক আসছে। তা না হলে এরকম একটা ব্যাপার, সিনসিয়ার ব্যাপার, কিন্তু উনি চাইলে ভুলেই যেতে পারতো, তাই। ভাষা গাইজ শুনতে পারলে একজন পুলিশ অফিসারের ওনার মুখের ভাষা কি। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক পুলিশ ইন্সপেক্টর অফিসার যারা অনেকে আছে, দেখো তাদের বিষয় তো বলা উচিত না, কিন্তু এত জঘন্য মুখের ভাষা হয়, ঠিক আছে, বলার মতন না। আমি জিনিস বুঝে পাই না, এই যে পড়াশুনো করে ডিগ্রি নিয়ে, ঠিক আছে, তারপরে এত জার্নি করে মাঠ পাস করে পুলিশের চাকরি পাওয়া, তারপরে সামান্য একটা ব্যবহারের জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া বা তার চাকরিটা চলে যাওয়া, একটা হাস্যকর মনে হয় না তোমাদের? তার যদি ভিডিও ফুটেজটা না থাকতো তাহলে তো কিছুই প্রুফ হতো না। আমি এই জন্য তোমাদেরকে বারবার বলি যে ভালো হোক খারাপ হোক যাই হোক, যখনই মনে হচ্ছে যে নিজের মন থেকে মনে হচ্ছে যে আমার সাথে খারাপ কিছু হচ্ছে, তখনই তুমি এভিডেন্স তোমার ফোনটাকে দিয়ে তুমি ভিডিও বানাও, তোমরা বেশি বেশি করে ভিডিও বানাও, ঠিক আছে। তাহলে পরে আর কোনো জাস্টিসই তোমরা পাবে না। আমি এটাই বলবো, আর কিছুই না। নাহলে এই ভিডিওটা না থাকলে আজকে তো এরকম কিছু হতো না বলে আমার মনে হয়। এরকম আরও অনেক নিউজ আছে, অনেক খবর আছে যেগুলো চাপা পড়ে গেছে, সঠিক প্রমাণপত্র না থাকার জন্য, ঠিক আছে। অনেক কিছুই হয়েছে। তো এটাই, আর কিছু না। তবে হ্যাঁ, যা হয়েছে ভালো হয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম কি লোকটা চাকরি চলে গেল, এখন কি হবে, মানে আমি ব্যাপারে তো ভাবছিলাম, কারণ মাইনাস কিছু বা নেগেটিভ কিছু হলে আমার ভীষণই খারাপ লাগে, সেটাই হোক না কেন। আমি তাকে চিনি না চিনি কোনো ম্যাটার করে না সেটা। কিন্তু আমি যখন ভিডিও ক্লিপটা দেখেছি আমার মাথা তো অটোমেটিক গরম হয়ে গেছে। ভাবো তো একবার তোমাদের কারোর সাথে যদি এরকম একটা ঘটনা ঘটতো তাহলে কেমন হতো। তোমাদের মতবাদ আমার কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক না ঠিক না ভুল না কি। আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, তার মধ্যে আরেকজন এসে হাজির দেখতে পাচ্ছ। কী বলবি বল। আর একটা কথা কি জানো, আজকে আমার একটা পার্সেল আসার কথা ছিল, ঠিক আছে, রাইট নাও সেটা এসেও গেছে। তো ডেলিভারি টাইম দেওয়া ছিল দুপুরের দিকে ডেলিভারি করা সরকার জন্য। ফ্লিপকার্ট থেকে পার্সেল নিয়েছি, আমার না কাকির পার্সেল। তো 3বার আমাকে ফোন করেছে। ফোন করার পরে আমি হচ্ছে ফোনটা রিসিভ করতে পারি, তখন ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমি কিছুতেই ওদের নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। যেই আমি স্নান করতে গেছি অমনি আবার আমার ফোন করছে। দিয়ে তারপর আমাকে পার্সেলটা যেটুকু বলে শেষ করি, সেটা হচ্ছে আমার আজকে একটা পার্সেল ছিল, ঠিক আছে। সো পার্সেলটা ওই দুপুরের দিকেও জানো যে মানে দিয়েছে, ডেলিভারি করে যায়। তো আমরা যখন ডেলিভারি করার জন্য মানে এসেছিলো আর কি, 3বার আমাকে ফোন করেছে।
আমি তো ফোনটা রিসিভ করতে পারিনি, আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি রাইট না অনেকবার চেষ্টা করলাম, আমি তো কানেক্ট করতে পারলাম না, ঠিক আছে। তো তারপরে আমি যখন স্নান করতে গেছি বাথরুমে, তখন ফোন এসছে। তো বাধ্য হয়ে মানে অর্ধেকটা ফেস, মানে পুরো ফেসটা ওয়াশ করেইছিলাম, ঠিক আছে, আবার জল দিয়ে ধুয়ে তারপরে এসে বাইরে এসে পার্সেলটা নিলাম, কারণ মা আজকে তো বাড়িতে নেই, আমাকেই সব কিছু করতে হবে। তো যাই হোক, মোটামুটি নিয়েছি। আর আমার পার্সেল না তোমাকে দেখাতাম, কাকে একটা ফেস ওয়াশ নিয়েছে, ব্যাস এটাই আর কিছু না। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা এখানে শেষ করছি, বিকজ আজকে আর কোনো বিশেষ কোনো অ্যাক্টিভিটি আমার মধ্যে নেই, ঠিক আছে। তো সেই জন্য আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিও। তখন ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। চলো, টাটা।